প্রিয় ভিউয়ার্স, যেখানে আমাদের পরিবেশ রক্ষা করার জন্য সকলের সচেতন হওয়া উচিত, ঠিক সেই মুহূর্তে ফুলতলা বাসস্থান সংলগ্নে হোটেল ক্রাউন থেকে নোংরা পানি, যেটা গোসলের পানি, বাথরুমের পানি এসে জমা হয়ে পরিবেশ দূষণ করছে, যেখানে পথযাত্রীদের অত্যন্ত যাতায়াতের বিঘ্ন ঘটছে। যেখানে অভিযোগ তুলছেন বিভিন্ন অটো চালক, সিএনজি চালক, ভ্যান চালক। তাদের অভিযোগ যেই হোটেলের পানির নোংরা হওয়ার জন্য এখানে যাতায়াতের জন্য মারাত্মক ক্ষতি হচ্ছে এবং অসুবিধা হচ্ছে। সুমন দোকান থেকে আসি। এই যে পানিগুলো দেখছেন, এই পানিগুলো হলো এই যে দূষিত পানি। এটা হলো অনেকদিন জলাবদ্ধতা থাকার কারণে পানিগুলো নষ্ট হয়ে গেছে। আর এই পানিগুলো আইসা এই নিচু স্থান রাস্তার পাশে একটা আশেপাশে একটা বড় ধরনের একটা বাজার আছে, বাজারের পাশে এই পানিগুলো জমা হওয়ার কারণ একমাত্র এখানে একটা আবাসিক হোটেল আছে। এই আবাসিক হোস্টেলের যত গোসলের পানি, ধোয়া ফেলা পানি পাইপের মাধ্যমে এই জায়গায় এসে স্থগিত দলাবদ্ধ হয়ে জলাশয়ের সৃষ্টি হয়। আর এখানে বিভিন্ন পানি পচে ময়লা আবর্জনা পড়ে দুর্গন্ধ দূষিত একটা পরিবেশ সৃষ্টি হয়। হোটেলটার নাম কি আপনি জানেন? হোটেলটা আছে সাইনবোর্ড হয়ে যায় ক্রাউন হোটেল, ক্রাউন আবাসিক। আচ্ছা, এই বিষয়ে আপনারা কি বলতে পারেন? আপনারা কিছু যে সত্যটা বললো ইনি, এটা কি আসলে কতটুকু সত্যতা, এটা আপনি আপনি কি বলতে চান? এটা অরিজিনাল, এটা সত্য কথা যে এটার পানি এই জায়গায় এসে আপনার পানি এখান থেকে যাতায়াতের কোনো ব্যবস্থা নাই। আর পরিবেশ দূষণ হচ্ছে। অতএব আপনার বৃষ্টির কারণে আপনার রোডের মাঝখামাঝি পানি উঠে যায়। এখন আপনার যেহেতু যদি একটা ড্রেন বা বা অন্য কিছু যদি পানি যাতায়াতের যদি ব্যবস্থা যদি থাকে, তাহলে আপনার এই পানিগুলো এখান থেকে চলে যাবে, পরিবেশটা ভালো হয়ে যাবে। আর এখান থেকে যে হোটেল বা অন্যান্য পানিগুলো সব এই জায়গায় এসে জমা হয়, মানে যে পানিগুলো ওই দিকতে আসে বা আশেপাশে যে যে কোনো দিকতে আসে এই জায়গায় আপনার জমা হয়ে মানে দূষণ হচ্ছে, বা পরিবেশ দূষণ বা অন্যান্য আমাদের দিক ক্ষতিকরণ, মানে বিভিন্ন দিক থেকে আমাদের সমস্যা হচ্ছে।